ধর্ষণের অভিযোগে তাকে আটক করেছে গাজীপুরের পুবাইল থানা পুলিশ। গাজীপুরের পুবাইল থানাধীন সাতানীপাড়া এলাকার রাজু সাহার ছেলে ঋত্বিক সাহার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকলেও তার অপরাধের ফিরিস্তি অনেক লম্বা। সে গ্রেপ্তারের 2 দিন আগে অর্থাৎ 13 মে বাংলা এডিশনের কাছে সংবাদ আসে ইসকনের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে, যে চক্রটি মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দেয়। এই চক্রটি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশ কয়েকটি ধাপে কাজ করে বলে বাংলা এডিশনের অনুসন্ধানে জানা যায়। প্রথম ধাপে এই চক্রের সদস্যরা নিজেদের ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় ছবি ও ভিডিও ধারণ করে রাখে। এই ধাপের পর চক্রটি তাদের ধর্ম পরিচয় সামনে এনে মুসলিম মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করে। ধর্ম পরিচয় জানার পর মুসলিম মেয়েরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে এরা এদের ভয়ঙ্কর চেহারা সামনে এনে আগে থেকে ধারণ করা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ব্ল্যাকমেইলের মাধ্যমে ভুক্তভোগী মেয়েদের ধর্মান্তরিত হতে বাধ্য করতে নানাভাবে চাপ দিতে থাকে। সবকিছুই হারাইছি, এখন কিছু বলে যে মাদ্রাসার মেয়ে এরকম কাজ করছে কেমনে। তাদের বাসায় গেছি আমি, যার পরে তার মা প্রতিদিনই আমার পানির সাথে কি মিক্সার করে খাওয়াইতো। প্রতিদিন সকালে আমি খাইতে যেতাম না, জোর করে খাওয়াইতো বিয়ের আগে আর কি। লাস্টে এক তান্ত্রিককে নিয়ে আসছিল, আমার অনেক জোর জবস্তি করে শাড়ি পরাইছে। আমি শাড়ি পরবো না, পরার পরে এই রুম থেকে ওই রুমে আমি একটা বালিশ আনতে গেছিলাম। এখন উনি ওইখানে ঘুমানো, ওনারা ঘুমাইতে দেখে আমি পর্দা সরাই দিছি, জানি আমি ভিতরে ঢুকলে বাহির থেকে মানুষ দেখতে পারে আমারে। লাস্টে বাসায় গেছি, যাওয়ার পরে তান্ত্রিক আমার হাত ধরে এভাবে। লাস্টে আমি এই রুমে এসে ছেলের ছোট ভাইরে বলি যে এরকম অবস্থা। লাস্টে ছেলের মারে বলছে, ছেলের মা বলছে যে থাক, চুপ করে থাকো, আমি এটা পরে দেখবো নি। লাস্টে 12টার দিকে আমি ছাদ থেকে হাঁটতেছি, তখন অসুস্থ আমি, মানসিকভাবে অসুস্থ। ছেলের বাবা বলতেছে যে ঘর সংসার করতে পারলে থাকো, নাইলে না থাকো, চলে যাও। ঋত্বিক সাহা একইভাবে পরিচয় গোপন রেখে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মানিকগঞ্জের মেয়ে রোজার সঙ্গে। সম্পর্কের 6 মাস পর রোজা জানতে পারে ঋত্বিকের আসল ধর্ম পরিচয়। সে সময় ঋত্বিক ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। বিয়ের প্রলোভন দেখিয়ে রোজাকে গাজীপুরের পুবাইলে তার বাসায় নিয়ে যায় ঋত্বিক। বাসায় নিয়ে গিয়ে প্রায় 3 মাস ঋত্বিক সাহা জোরপূর্বক রোজার সঙ্গে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে থাকে। জোরপূর্বক সংসার করাকালে মুসলিম মেয়েটিকে শাখা সিঁদুর পরতে বাধ্য করে এবং হিন্দু ধর্মীয় রীতিনীতি মানতে বাধ্য করতে থাকে বলে ভুক্তভোগী রোজা বাংলা এডিশনকে জানায়। উকিলের মাধ্যমে আর কি, আদালতে না, উকিলের মাধ্যমে বিয়ে পড়ায় আর কি, কোর্ট ম্যারেজ করায়। কিন্তু কাগজ পড়ার সময় আমার এসে দেয় না, শুধু সিগনেচার করায় চলে আসি। দেন বাসায় আসার পরে সে আমার প্রতিশ্রুতি দিছিল যে তার এইচএসসি পরীক্ষার পরে সে আমার আলাদা নিয়ে থাকবে, কিছুদিন তাদের বাসায় থাকতে। আমার ধর্ম আমি পালন করব, সে তার ধর্ম পালন করবে। আমি নামাজ কালাম পড়তে গেলে নামাজ কালাম পড়তে দিত না, পূজা করতে বলতো, ওইগুলো নিয়ে চিল্লাচিল্লি করতাম বাসার মধ্যে। রোজা মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং মুসলিম হওয়ায় ঋত্বিকের চাপিয়ে দেয়া ধর্ম মেনে নিতে পারছিলেন না। এ বিষয়ে রোজা প্রতিবাদ করতে চাইলে অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ঋত্বিক সাহা। শারীরিকভাবে ক্ষতি হয়েছে, মানসিকভাবে টর্চার করছে।